সপ্তাহে আমাদের যেই প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম যে পেরিওডিক গুইদা এবং রিপোজ সম্পর্কে, ওটা সম্পর্কে হচ্ছে আমরা আমাদের প্রিমো ক্যাপিটলোর কুইজ করব। ওকে, আমরা যদি দেখি প্রথম যে আমাদের কুইজটা বলছে যে il regolamento 561 2006 CE, অর্থাৎ পাতেন্টের ছি এবং এর জন্য যে একটা রেগুলামেন্ট আছে prevede disposizione relative ai tempi di guida minimo, যে নিয়ম কানুনের যেটা দেওয়া আছে 2006 সালের, ওই নিয়মে কি বলে যে টেম্পো দি গুইদা মিনিমো সম্পর্কে হচ্ছে আমাদের আগের থেকে নিয়ম নির্ধারণ করা হয়। তো এই ক্ষেত্রে এটা আমাদের কমে ফালসো, কারণ আমাদের টেম্পো দি গুইদার ক্ষেত্রে মিনিমো বলে না, বলে হচ্ছে মাসিমো, অর্থাৎ সর্বোচ্চ কত ঘন্টা গুইদার করতে পারবো সে সম্পর্কে এই 2006 সালের যেই নিয়মটা আছে সেটা হচ্ছে লিপিবদ্ধ করা থাকে। Secondo il regolamento 561 2006 CE, si può parlare di multipresenza, অর্থাৎ যখন নাকি multipresenza সম্পর্কে বলা হচ্ছে quando a bordo del veicolo sono presenti due conducenti, ভেহিকলের ভিতরে, bordo del veicolo মানে হচ্ছে ভেহিকলের ভিতরে, অর্থাৎ একটা আউটো কারোর ভিতরে যখন নাকি দুইজন ব্যক্তি বা দুইজন কন্ডুচেন্টে প্রেজেন্টে থাকবে, বলছে প্যার ইন্টেরো পিরিয়ড, অর্থাৎ টোটাল যে গুইদারের সময় বা ভিয়াজ্য যে সময়টা আছে টোটাল টাইমে যখন দুইজন ব্যক্তি হচ্ছে দুজন ড্রাইভার আমার উপস্থিত থাকে, বলছে ফাতে সালভেলে প্রিমে 3 ore dove la presenza del secondo conducente è facoltativo, যে যেখানে হচ্ছে কি আমাদের যে প্রথম যে ঘন্টাটা মাল্টি প্রেজেন্সের জন্য, সেক্ষেত্রে প্রথম 3 ঘন্টা তার জন্য হচ্ছে হিসাব করা হয় কমে সে এই অ্যাবসেন্ট, বা ইচ্ছা করলে তার ক্ষেত্রে ওই প্রথম 3 ঘন্টা কি হবে না, বাধ্যতামূলক নয় লিপিবদ্ধ করার ক্ষেত্রে, এক্ষেত্রে ফালসো, কারণ ননে প্রিমে 3 ore প্রিমা ওরা আমাদের প্রথম ঘন্টাটা হচ্ছে মাল্টি প্রেজেন্সের জন্য নন ফাকুলতাটিভও থাকে, অর্থাৎ বাধ্যতামূলক নয় থাকে। সো এখানে 3 ওরের জায়গায় হবে হচ্ছে প্রিমা ওরা, এই কারণে আমাদের ইন্ডিকেট করে কমে ফালসো। 3. O se soggetto a sanzioni amministrative il conducente che non osserva i periodi di pausa o di riposo prescritti. সো এক্ষেত্রে সাহেব রাহেল সাহেব বলতে পারেন যে অ্যান্সারটা কমে বলছে সজেত্ত সাংশনে আমনিস্ট্রাটিভা, আমাদের যেই সাংশনে হবে আমনিস্ট্রাটিভা, তো প্রশাসনিকভাবে যে শাস্তি প্রদান করা হয় il conducente che non osserva i periodi di pausa o di riposo, অর্থাৎ রিপোজো এবং পাউজার যে পিরিয়ডটা দেওয়া থাকে ওটা যদি নন অবজারভারে করেন, অর্থাৎ আপনারা যদি খেয়াল না রাখেন বা না রাখে কেউ এবং এটা হচ্ছে নিয়ম মেনে না চলে, সেক্ষেত্রে সাংশনে অর্থাৎ শাস্তি প্রদান করা হয়। Vero. Vero. Secondo quanto stabilito dal regolamento যে 561 561 যে নিয়মটা তৈরি করা হয়েছে, ও সেই পেরিওদি গুইদা জন্নালিয়েরো বলতেছে, অর্থাৎ দৈনিক আমাদের যে গুইদারে করার মাসিমো বসে পোয়েসরে মাসিমো দি 8 ore, যে সর্বোচ্চ হচ্ছে আমরা 8 ঘন্টা গুইদারে করতে পারি। Falso. ফালসো, আমাদের মনে রাখতে হবে জর্নালিয়েরও আমাদের 9 ওরে গুইদারে করার অনুমোদন দেয়। তারপরেও এখানে আরেকটা কথা আছে জর্নালিয়েরোর ক্ষেত্রে, যে আমরা আলা সেত্তিমানা অর্থাৎ এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 2 ভোল্টে অর্থাৎ 2 বার বা 2 দিন আমরা 10 ঘন্টা করে গুইদারে করতে পারি। সেত্তিমানালের ক্ষেত্রে 56 ওরে, আর বি সেত্তিমানালে অর্থাৎ বি অর্থাৎ 2 সপ্তাহের ক্ষেত্রে হচ্ছে আমাদের বলে টোটাল হচ্ছে 90 ওরে আমরা গুইদারে করতে পারি। I tempi definiti altri lavori, অর্থাৎ আলটি লাভরের জন্য যে সংজ্ঞায়িত করা হয় কমে নন হলো গুইদা ছাড়া অন্যান্য যে কাজগুলো করে থাকি আমাদের টোটাল ওয়ার্কিং আওয়ারের মধ্যে, সেক্ষেত্রে অন্যান্য কাজগুলোকে আলটি লাভরি বলে। ওকে, বসে আলটি লাভরি সোনো কনসিডেরাতি টেম্পো দি গুইদা, যে আমাদের যে টেম্পো দি গুইদা এটাকেও হচ্ছে কি আলটি লাভরি হিসাবে কনসিডার করা হয়, অর্থাৎ মেনে নেওয়া হয়। Falso. ফালসো, কারণ টেম্পো দি গুইদা ওকে, যে গুইদা করার সময়টাই হচ্ছে আমাদের টেম্পো দি গুইদা। আর আলতি লাবুরির ক্ষেত্রে ইন্ডিকেট করে পুলিশিয়া, তারপরে হচ্ছে পাসাজ্জেরি সেন্দেরে অথবা হচ্ছে সালিরে করা যে সময়টা বা পিccolo manutenzione, ওই সময়গুলো হচ্ছে come alti lavori, però tempo di guida non è come alti lavori. Regolamento 561 prevede che il periodo di riposo settimanale regolare è di almeno 45 ore. Periodo di riposo
অর্থাৎ রিপোজোর সময় যে বিশ্রামের সময়টা আছে সেত্তিমানালে রেগুলারে সাধারণভাবে সাপ্তাহিক হচ্ছে কত ঘন্টা বলে যে আলমেনো 45 ওরে, অর্থাৎ কমপক্ষে আমাকে হচ্ছে কি নর্মাল যেভাবে বলে সাপ্তাহিক যে রিপোজো সেটা হচ্ছে আমাদের 45 ওরে আমরা রিপোজো করতে হবে কমপক্ষে রেগুলারের ক্ষেত্রে অর্থাৎ সাধারণভাবে। হৃদত্বর ক্ষেত্রে হচ্ছে আরেকটা কথা বলে, হৃদত্বর ক্ষেত্রে কত ঘন্টা বলে? রিদত্তর ক্ষেত্রে আমাদের বলা হয় যে 24 ঘন্টা 24 ওরে আপনাকে আলমেনো রিপোজারে করতে পারেন রিদত্তর ক্ষেত্রে। E soggetto a sanzione amministrativa il conducente che supera i periodi guida prescritta, যে যদি আমাদের যে পেরিয়ডি দি গুইদা করার যে সময়কালটা আছে এটা যদি হচ্ছে সুপারে করে তাহলে হচ্ছে কি আমাদের সাংশনে বা শাস্তি প্রদান করা হবে। Vero. Vero. Il regolamento si applica anche al trasporto su ferrovia. Ok, ferrovia কথাটা মানে কি? ট্রেনের যে ইয়েস, ট্রেনের যে রাস্তা ভেহিকুলগুলো সেগুলোর ক্ষেত্রে মানে অর্থাৎ ট্রেনের ক্ষেত্রে ইন্ডিকেট করা হচ্ছে কমে ফেরোভিয়া, অর্থাৎ লোহার পাতের উপরে বা বিনারির উপরে যে ভেহিকুলগুলো চলে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে ফেরোভিয়া ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কুইজটা ফালসো কমে রেগুলামেন্ট যেটা দেওয়া আছে এই নুমেরো আইনের ধারা এবং কত সালে হচ্ছে এটা পাস হয়েছে এবং এরপরে যখন নাকি ছি এ লেখা থাকে বলতে বোঝা যাচ্ছে এটা পাতেন্টা ছি ক্যাটাগরিয়ার যে ভেহিকুলগুলো আছে বা পাতেন্টা এ ছি এ ছি প্লাস এর যে ক্ষেত্রে হচ্ছে এই রেগুলামেন্টটা ব্যবহার করা হয়। এখানে ছির জায়গায় যদি ডি এ লেখা থাকতো তার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আউটোবুসের হিসাব করা হইতো। ওকে, সো ফেরোবিয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো এই আইনটা ফেরোবিয়ার ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে অ্যাপ্লাই করা হবে না, সেক্ষেত্রে ফালসো। Il regolamento 561 prevede disposizioni relativi ai tempi di guida e di riposo. এটা একটা খুবই একদম সহজ একটা দোমান্দা, কারণ এই যে আমাদের 561 যে আইনটা আছে এটা কি করে যে টেম্পো দি গুইদা এবং রিপোজো সম্পর্কে সে হচ্ছে কি করে সংশ্লিষ্ট ব্যাপারে সে আলাপ করে বা সংশ্লিষ্ট ব্যাপারে সে আইন নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে এ vero. Regolamento si applica al trasporto su strada di merci effettuato da veicoli da massa massima ammissibile, compresi eventuali rimorchi o semirimorchi superiore a 2,5 tonnellate. যে আমাদের রেগুলামেন্ট অ্যাপ্লাই করা হয় ওই সকল ভেহিকুলের উপরে যেগুলো হচ্ছে আদিবিত আল ট্রান্সপোর্ট দি ম্যাচ, অর্থাৎ নির্দিষ্টভাবে ম্যাচই ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে তাদের যে মাসা মাসিমা আমিসিবিলের সর্বোচ্চ যে ওজনটা সেটা রিমর্কি অথবা সেমি রিমর্কিও কম্প্রেজো সহ যদি ওজন টোটাল হয় সুপিরিয়রে 2,5 tonnellata, সেক্ষেত্রে এই যে 561 যে রেগুলামেন্ট আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা হয়। ভেরো নাকি ফালসো রাহেল সাহেব? Vero. ন ফালসো, কারণ আপনি রিমর্কিও অথবা সেমি রিমর্কিও সহ হচ্ছে 2.5 টনের সুপিরিয়রে হলে আমাদের এই নিয়মটা অ্যাপ্লাই করা হয়। নো, আপনি তো 3.5 টন পর্যন্ত হচ্ছে নর্মাল ভেহিকুলই, সেক্ষেত্রে রিমর্কি সহ থাকুক বা সেমি রিমর্কি সহ থাকুক, যখনই 3.5 টনের কম্প্রেস অর্থাৎ টোটাল ভেহিকুলের জন্য কি 3.5 টনের বেশি যাবে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের তখন আর পাতেন্তা বির হিসাব থাকে না, তখন পাতেন্তা ছি হিসাব করা হয় এবং সেক্ষেত্রে এই ছি যে এ লেখা আছে এই রেগুলামেন্টটা হচ্ছে কি অ্যাপ্লাই করা হয়। সো এটা ফালসো, যখন নাকি আমাদের টোটাল ওজনটা হচ্ছে 3.5 টনের উপরে যাবে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই নিয়মের যে রেগুলামেন্ট আছে সেটা হচ্ছে আপ্লিকা অর্থাৎ অ্যাপ্লাই করা হবে ওই সকল ভেহিকুলের জন্য অ্যাপ্লাই করা হবে যারা নাকি 3.5 টনের সুপিরিয়রে হোক সে রিমোর্কি সহ অথবা সেমি রিমোর্কি সহ টোটাল মাসাটা যদি হচ্ছে সর্বোচ্চ 3.5 টনের বেশি হয় সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাপ্লাই করা হয় এই নিয়মটা যেটা নাকি পাতেন্তাচ্ছির জন্য। Il regolamento 561 CE mira ad aumentare il livello di sicurezza stradale. এখানে যে মিরা, এই মিরা শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে নর্মালভাবে মিরার মেইন ভাবটা হচ্ছে মিরারে করা, অর্থাৎ কোনো কিছুর প্রতি আপনার আলো ফালানো, আপনার যদি মনে করেন কোনো কিছুর উপরে মনোযোগ দেওয়া,
ওকে, নর্মালভাবে মিরারে শব্দ দিয়ে বোঝা হচ্ছে কোনো কিছুর প্রতিফলক তৈরি করা, কিন্তু বইয়ের আমাদের পাতানির ক্ষেত্রে বইয়ের কথায় এই মিরারে বা মিরা বলতে বোঝা হচ্ছে ওর উপরে গুরুত্ব আরোপ করছেন, ঠিক আছে, বা কোনো কিছুর উপরে নির্ভর করা, কোনো কিছুর মধ্যে সে হচ্ছে মনোযোগ দেওয়া, এটা ইন্ডিকেট করে। তো এই রেগুলামেন্ট বলতেছে কি করে মিরা আর আউমেন্টারি লিভেল সিকিউরিটি statale, আমাদের যেই রাস্তার মধ্যে যে আমাদের যে সিকিউরিটি নিরাপত্তার যে লেভেলটা, এটা আউমেন্টারে করার জন্য হচ্ছে কি সে কাজ করে থাকে, বা এটা আউমেন্টারে করার জন্যই মূলত হচ্ছে এই রেগুলামেন্ট তৈরি হয়ে থাকে বা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই বেরো, Vero. কারণ এই রেগুলামেন্ট আমাদের লিভেল সিকিউরেসা স্টাদালে আউমেন্টারে করে, প্লাস আমাদের টেম্পো দি গুইদা এবং রিপোজের যেই ব্যাপারটা আছে কন্ডুচন্তে বা ল্যাবরেটরির জন্য, তাদের ক্ষেত্রে হচ্ছে কি তাদের শারীরিক এবং হচ্ছে এই যে সিকিউরেসি স্টাদালে আউমেন্টারে করার জন্য ব্যবহার করা হয়। সেকন্ড, quanto stabilito dal regolamento, রেগুলামেন্ট যেভাবে তৈরি করা হয়েছে বা রেগুলামেন্টের হিসাব অনুযায়ী বলছে il periodo di riposo giornaliero regolare di almeno 9 ore, periodo di riposo বিশ্রাম যেটা হচ্ছে giornaliero অর্থাৎ দৈনিক, রেগুলারে সাধারণভাবে, এ দি আলমেনো 9 ওরে, কমপক্ষে বলতেছে কি 9 ওরে, 9 ঘন্টা হচ্ছে আমাকে স্বাভাবিকভাবে প্রতিদিন বা নর্মালভাবে অনি পিরিয়ডের রিপোজের ক্ষেত্রে দৈনিকভাবে হচ্ছে যেটা আমাকে রিপোজারে করতে হবে মিনিমাম সর্বনিম্ন 9 ঘন্টা। Falso. ফালসো কত ঘন্টা 11 মিনিমাম? ore. 11 ore 11 ore. minimo. Costituisce infrazione, infrazione মানে হচ্ছে আইন ভঙ্গ করা, guidare per 4 ore consecutive senza intrusione। এখানে তোমাদের একটু ক্রিটিক্যাল বলতেছে যে আপনি হচ্ছে কি ইনফ্রাকশনে কনস্টিটিউট করেন, অর্থাৎ একটা আইন ভঙ্গ তৈরি করেন বা আইন ভঙ্গ করতেছেন কখন, যদি আপনি পের কোয়াট্রো ওরে কনসিকিউটিভে অর্থাৎ 4 ঘন্টা টানা গুইদারে করেন, সেন্সা ইন্ট্রুসিওনে কোনো প্রকার ব্রেক ছাড়া পাউজা ছাড়া যদি 4 ঘন্টা টানা গুইদারে করেন, তাহলে হচ্ছে কি আপনি আইন ভঙ্গ করতেছেন বা আইন ভঙ্গ করার একটা কারণ হয়। Falso. ফার্স্ট, কারণ আমাদেরকে বলে যে আমরা কনসিকিউটিভমেন্ট অর্থাৎ টানা একদম 4.5 ঘন্টা গুইদার করতে পারবো, আর এখানে বলতেছে যে কোনো প্রকার ব্রেক ছাড়া 4 ঘন্টা যদি গুইদারে করি তাহলে হচ্ছে কি আমি আইন ভঙ্গ করতেছি। সো এই কারণে এটা হচ্ছে আমাদের ফার্স্ট। è soggetto alla revoca della carta di qualificazione del conducente, এই যে কার্তা দি কোয়ালিফিকেশনে del conducente, কন্ডুচেন্টের জন্য যে একটা কার্ড থাকে যেটা নাকি কোয়ালিফিকেশন অর্থাৎ ছি যেটাকে বলা হয়। ওকে, ও সে এ soggetto alla revoca della carta di circolazione, carta di circolazione হচ্ছে আমাদের রেভোকারে করতে পারে অর্থাৎ পুরোপুরিভাবে নিয়ে নিতে পারে অটিস্টার কাছ থেকে, বসে কে supera il periodo di বা periodi di guida prescritti, অর্থাৎ আমাদের যে টেম্পোটা দেওয়া আছে যে আপনার উনি জর্নালিয়েরও ও প্রতিদিন হচ্ছে আপনি 9 ওরে গুইদারে করবেন, এই 9 ওরে গুইদারে যে মাসিমো গুইদারে করার যে পেরিয়ডটা, এটা যদি সুপারে করি তাহলে হচ্ছে আমাদের ছিকুছি বা কাটাদি কোয়ালিফিকেশন এর কন্ডুচেন্তে এটা হচ্ছে রেভোকারে করা হবে, অর্থাৎ আমার কাছ থেকে পুরোপুরি নিয়ে নিবে। Falso. ফালসন, কারণ আমাদের এত বড় শাস্তি দিবে না, চিকুচি ননে আপনি পুরোপুরিভাবে এভাবে রেভোকারে করতে পারে, ঠিক আছে। অনেক বড় ধরনের যদি অপরাধ করেন সেক্ষেত্রে চিকুচি আপনি সসপেজা করতে পারে, কারণ রেভোকারে করতে পারবে না। ওকে, প্যারোডি গুইদা আপনি একটু সুপারে করছেন, এই কারণে হচ্ছে আমাদের সাংশনে আমিস্ট্রাটিভ হয়, অর্থাৎ প্রশাসনিকভাবে আমাদের শাস্তি প্রদান করা হইতে পারে, আমাকে আমাকে সসপেজা করতে পারে, ঠিক আছে, আমার পাতেন্তে, বা আমাকে মুলতা দিতে পারে। তো কিন্তু এত বড় শাস্তি দেওয়া হবে না। Secondo il regolamento 561 2006 CE per riposo, রিপোজের কথা বলতেছে, বিশ্রাম যেটাকে বলা হয়, ননে পাওজা, সি ইন্টেন্ডে অনি পেরিওদো, যে একটা সময়কাল হচ্ছে সে ইন্ডিকেট করে বা কি বলে থাকে, ইন্টেন্ডে অর্থাৎ প্রকাশিত করে বা এরকমভাবে হচ্ছে ইন্ডিকেট করে থাকে অনি পেরিওদো, যে কোনো একটা সময় ইন্তেরত্ব মানে হচ্ছে ভাঙা, আর ইন ইন্তেরত্ব বলতে বোঝাচ্ছে যেটা ভাঙা না, একদম টানা, যে একটা সময়কাল যেটা নাকি হচ্ছে কন্টিনিউ হবে, হচ্ছে durante il quale il conducente può disporre liberamente del suo tempo, যে ওই সময়টা হচ্ছে কি কন্ডুচেন্টে তার পুরোপুরি লিবারামেন্টে ফ্রিলি ভাবে তার যে সময়কালটা আছে সেটা হচ্ছে সে আহ, কাটাইতে পারে, বা ওই সময়টা সে হচ্ছে যে কোনো কিছু করতে পারে। সেক্ষেত্রেও এটা আমাদের
বেরো, কারণ রিপোজও আমাকে ইন্ডিকেট করে কোন বিশ্রাম। আমি কাজ শেষ করে যখন 5টা বাজে চলে যাচ্ছি, পরের দিন সকাল 8টা পর্যন্ত কাজে না ঢোকা পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়টা আছে, সন্ধ্যা বিকাল আপনি যেটা চিন্তা করেন, ওই সময়টা হচ্ছে কি একজন ড্রাইভার বা সবার ক্ষেত্রে সে হচ্ছে পুরোপুরি ফ্রি থাকে, সেক্ষেত্রে তার কোনো দায়বদ্ধতা থাকে না কাজের। ওকে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারুশনে যেটা হচ্ছে পাউজা, ওইটা কিন্তু আমি কি করতে পারি, ওই ক্ষেত্রে আমি হচ্ছে পুরোপুরি লিবেরামেন্ট থাকি না, আমি আমার কাজের স্পটে থাকি, কিন্তু ওই সময় আমি হচ্ছে কাজ করি না, আমরা ওই সময় কাজ করি না। সো রিপোজের ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস অনেক সময় হয়ে থাকে কুইজের ক্ষেত্রে, এই যে ইন্তের রত্ব, ইন্তের রত্ব মানে হচ্ছে ভেঙে ভেঙে, আর ইন্তের রত্ব মানে হচ্ছে কি ভেঙে ভেঙে না। ঠিক আছে, যখনই একটা ওয়ার্ডের সাথে ইন যোগ হয় সেক্ষেত্রে ওটার উল্টো হয়ে যায়, বিপরীত হয়ে যায়। ইন্তের রত্ব মানে হচ্ছে আপনার কন্টিনিউ না, আর যখন নাকি ইন্তের রত্বর সাথে ইন যোগ হচ্ছে, ঠিক আছে, ফার্স্টে, তখন হচ্ছে কি ওটার উল্টাটা হয়ে যাচ্ছে, অর্থাৎ কন্টিনিউ। সো আমরা যখন রিপোজে নেই তখন হচ্ছে কন্টিনিউ সময়টা হচ্ছে পুরোপুরিভাবে লিবেরো থাকি। È soggetto a sanzione amministrativa il conducente che è sprovvisto o tiene in modo incompleto o alterato estratto del registro di servizio. ওকে, রেজিস্ট্র দি সার্ভিসিও বলতে ইন্ডিকেট করে আমাদের যে ক্রোনোটোগ্রাফের মধ্যে আমাদের যেই আহ, যে কার্ডটা ব্যবহার করি, বা আমাদের যে ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোগ্রাফের মধ্যে আমাদের হচ্ছে ডিস্কো ব্যবহার করতে হয়, যেটার মাধ্যমে আমাদের টেম্পো দি গুইদা, রিপোজো, পাউজা, তুতলে কজা হচ্ছে কি আমাদের ওখানে দেতালিয়ামেন্টে অর্থাৎ বিবরণ আকারে দেওয়া থাকে। তো এই যে আমাদের যে রেজিস্ট্রটা থাকে, রেজিস্ট্রেশন করার যে ব্যাপারটা থাকে, সার্ভিস যে দিচ্ছে ওইটা ওটা যদি আমরা কোনো কারণে দেখা গেল যে স্পবিস্ত অর্থাৎ মানকা থাকে, আমরা ওটা ব্যবহারই করি নাই, বা ইনকমপ্লিট থাকে, বা আলতের রাত অর্থাৎ ওটার মধ্যে কাটাছেঁড়া করছি, বা ওটার মধ্যে ইচ্ছা করে হচ্ছে কাচুবি করছি, কোনো ধরনের চুরি চামারি করছি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কী হবে, সাংশন অর্থাৎ শাস্তি প্রদান করা হবে। আপনি এক্সাম্পল হিসাবে 9টা বাজে আপনার গুইদারে করা শুরু করছেন, ওকে, কিন্তু আপনার ওই সময় হচ্ছে কি ডিস্কোটা ব্যবহার করেন নাই, বা আপনার কার্তাটা যে কন্ট্রাগ্রাফ আছে ওটার মধ্যে হচ্ছে প্রবেশ করার নাই, 1 ঘন্টা 2 ঘন্টা পরে যে হচ্ছে আপনার ব্যবহার করছেন। সো ওই যে 2 ঘন্টার যে মাঙ্কা, এটার জন্য কী হইতে পারে, আমি যদি কন্ট্রোল করি তাহলে কিন্তু আমাদের শাস্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, অনেকে চিন্তা করে যে এই 2 ঘন্টার মধ্যে তো আমি কন্ট্রোলে পড়ি নাই, সো আমার কী শাস্তি দিবে। না, আপনি যখন আগের দিন যেই কাজ শেষ করছেন, গুইদারে করা শেষ করছেন, গুইদারে শেষ করার শেষে কিন্তু হচ্ছে কি আপনাকে ওই ডিস্কটা কমপ্লিট করতে হয়েছে, সেক্ষেত্রে আপনি কখন ফেরত আসছেন, কত কিলোমিটার নিয়ে হচ্ছে ফেরত আসছেন, ওইখানে হচ্ছে ডাটাটা লেখা থাকে। পরের দিন সকালবেলা যখন নাকি আবার আপনি 2 ঘন্টা মনে করেন গাড়ি গুইদারে করলেন, কিন্তু আপনার ডিস্কোটা হচ্ছে এন্ট্রারে করার নাই, বা আপনার কার্ডটা ব্যবহার করেন নাই, এই 2 ঘন্টা সময়ের মধ্যে তো যদি মনে করেন আলমেনো 20 কিলোমিটারও চলাচল করেন, সেক্ষেত্রে ওই 20 কিলোমিটার যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা দিয়ে হচ্ছে কি আপনার পুলিশ আপনাকে ভেরিফাই করতে পারবে যে আপনি এই জায়গার মধ্যে কোনো ধরনের ফালসু কল কজা মিথ্যাচার করছেন। ওকে, poi আমাদের ওই domandaটা আবার আসছে, যেটা হচ্ছে regolamento 506 এর ক্ষেত্রে বলতেছে যে applica al trasporto su strada di cose effettuato con veicoli di massa massima ammissibile compresi eventuali rimorchi o semirimorchi superiori a 3,5 tonnellata। এটার ক্ষেত্রে হচ্ছে ভ্যারো, যে আমাদের 3.5 টনের উপরে যদি হয় সেক্ষেত্রে আমরা কি এই রেগুলামেন্টো যে 561 এটা হচ্ছে আমাদের প্রয়োগ করা হবে। 3.5 টনের নিচে হলে না, 3.5 টনের উপর থেকে যত হোক সেক্ষেত্রে হচ্ছে এই নিয়ম ধারাটা আমাকে মেনে চলতে হবে, বা রেগুলামেন্টটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা হয়, অ্যাপ্লিকা যেটাকে বলা হয়। Secondo quanto stabilito del regolamento 561/2006/CE, il periodo di guida giornaliero, যে দৈনিক যে গুইদা করার যে আমাদের যে ম্যাক্সিমাম বসে essere esteso fino a 10 ore, এটা হচ্ছে কি বর্ধিত, এস্তেজো কথাটা মানে হচ্ছে বর্ধিত, অর্থাৎ বাড়ানো যাবে fino a 10 ore, অর্থাৎ সর্বশেষ হচ্ছে 10 ঘন্টা পর্যন্ত আমরা করতে পারি, però হচ্ছে non più di 2 volte nell'arco della settimana, অর্থাৎ একটা সপ্তাহ 7 দিনের যে সপ্তাহ আছে, সোমবার থেকে যদি শুরু করেন আপনার রবিবার পর্যন্ত, এই 7 দিনের মধ্যে হচ্ছে কি আমরা 2 দিন 10 ঘন্টার বেশি গুইদারে করতে পারবো না, সো 2 দিন হচ্ছে 10 ঘন্টা পারবো যদি আমরা চাই। এবং এই কারণে কিন্তু এখানে বলছে যে পো এসরে হতে পারে, এরকম বলে যে অব্লিগাতরিও। অনেক সময় কুইজে স্কেতার মধ্যে আসে যে এই পো এসের জায়গায় দিয়ে দেয় যে দেবে এসেরে,
আপনাকে এটা করতেই হবে। এটা কিন্তু এরকম না যে বাধ্যতামূলকভাবে আমাকে 10 ঘন্টা সপ্তাহে 2 দিন গুইদারেই করতে হবে। নো, আমাদের বলে যে মাসিমো 9 ore। আর এর চাইলেও আমি যদি può essere হতে পারে 10 ঘন্টা করতে পারি, তারপর 2 volte alla settimana, যে এক সপ্তাহের মধ্যে 2 বার করতে পারি এই ব্যাপারটা, যে 10 ঘন্টার গুইদাটা, সেক্ষেত্রে è vero. I tempi di disponibilità sono convenzionalmente rappresentati dal simbolo in figura. আমাদের যে স্কেচার ছিল, সরি ফাইলটা আমরা যেটা হচ্ছে ডাউনলোড করে আমরা পাঠাইছিলাম, ওই যে ফাইলের মধ্যে বা বইয়ের যে চ্যাপ্টারটা ছিল ওইখানে কিন্তু এই যে আমাদের এই সিম্বলটা দেওয়া ছিল, যে আমাদের টেম্পো ডিসপোনিবিলিটার ক্ষেত্রে এই সিম্বলটা হচ্ছে ব্যবহার করা হয়। এবং প্রত্যেকটা কোনো গ্রাফের মধ্যেই এই সিম্বলটা দেওয়া থাকে। যখন দেখা গেল যে টেম্পো দি ডিসপোনিবিলিটা, অর্থাৎ যে আমার জন্য হচ্ছে আপেক্ষা করতেছে কন্ডুচেন্তে, সে যখন নাকি হচ্ছে ওই গাড়ির মধ্যে আবার গুইদারে করা শুরু করে, সেক্ষেত্রে হচ্ছে কি সে এই টেম্পো দি ডিসপোনিবিলিটার যে সিম্বলটা আছে এটা হচ্ছে ব্যবহার করে। বা মুলটি প্রেজেন্সার ক্ষেত্রেও এই সিম্বলও ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো ভ্যারো। I periodi di tempo impiegati per la pulizia del veicolo considerati come tempi di disponibilità. Chi হবে risposta? I periodi di tempo, অর্থাৎ ওই সময়কালটা যেটা নাকি ইম্পিগাত, অর্থাৎ আপনি হচ্ছে ব্যস্ত থাকেন বা করে থাকেন পেলা পুলিশিয়া del veicolo, অর্থাৎ ভেহিকুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে সময়টা আপনি কাটিয়ে থাকেন ওইটাকে মেনে নেওয়া হবে কমে টেম্পো দি ডিসপোনিবিলিটা, যে আপনার অ্যাভেলেবেল টাইমটা হিসাবে হচ্ছে এটাকে ধরে নেওয়া হয়। Vero. ফালসো। কারণ পুলিশিয়া, আপনি যে গাড়ি পরিষ্কার করতেছেন, গাড়ির মধ্যে গনফিয়ারে আরিয়া, ঠিক আছে, অর্থাৎ বাতাস, টায়ারের মধ্যে হাওয়া দিচ্ছেন, বা কারিকর যে সময়কালটা, এগুলো হচ্ছে সবগুলো কমে আলট্রি লাবোরো। টেম্পো দি ডিসপোনিবিলিটা হচ্ছে একজন কন্ডুচেন্তে যখন নাকি ডিসপোনিবিলে থাকে, অর্থাৎ অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ সে রেডি থাকে, যে তার প্রথম যে ড্রাইভারটা আছে সে কোনো কারণে হচ্ছে গুইদারে করা ফেরমারে করবে, দ্বিতীয়জন হচ্ছে রেডি থাকবে যে সে আবার নতুন করে গুইদারে শুরু করবে। তো সেক্ষেত্রে ওই সময়কালটাকে বলা হয় হচ্ছে আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিটা। পুলিশিয়া del veicolo, অর্থাৎ গাড়ি পরিষ্কার করা, এটা ননে কমে টেম্পো di disponibilità, কমে এটাকে ইন্ডিকেট করা হয় altri lavori হিসাবে। সো ফালসো। Regolamento prevede che il conducente possa superare i tempi massimi di guida prescritti per raggiungere il deposito dell'impresa proprietaria del veicolo. আমাদের ছিল যে 9 ore massimo guidare করার হচ্ছে নিয়ম বলে, poi 2 volte alla settimana 10 ore। ওকে, তারপরেও কিন্তু আমাদের এটা বলে যে আমাদের কোনো এমার্জেন্সির কারণে বা নিরাপত্তার যদি কোনো সমস্যা দেখা দেয়, আমরা যদি দেখা গেল যে 9 ore পর্যন্ত গুজারে করে ফেলছি, ওকে, কোনো জায়গায় যে আপনার থামছেন 9 ore শেষ, কিন্তু ওইখানে দেখা গেল যে আপনার আর কিছু জায়গা বাকি আছে, আপনার যে রিমেসা বা আপনাদের যে প্রপিতারিয়র যে ডিপোজিট, অর্থাৎ যে গ্যারেজ আছে, গ্যারেজে পৌঁছাতে কিছু সময় বাকি, ঠিক আছে, বা কয়েক কিলোমিটার বাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, ওই 9 ওরের পিও যদি আধা ঘন্টা হয় বা 1 ঘন্টা হয়, আমরা গুইদারে করে হচ্ছে যেতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে ওই যে 1 ঘন্টা বা 20 মিনিট বা আধা ঘন্টা যে বেশি গুইদারি করলাম, ওইটা কোনো ধরনের মূলতার সম্মুখীন হবে না বা সাংশনের সম্মুখীন হবে না, কারণ এটা হচ্ছে আপনি আপনার ডিপোজিট, অর্থাৎ গ্যারেজে পৌঁছানোর জন্য হচ্ছে ব্যবহার করতেছেন। ওকে, নর্মালভাবে যদি নিরাপত্তার ক্ষেত্রে হয়, প্যাসেঞ্জারদের বা মালামাল নিয়ে যখন যায় সেক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু আপনি যখন নাকি হচ্ছে per raggiungere il deposito dell'impresa proprietaria del veicolo, অর্থাৎ ভেহিকুলের যে মালিক আছে তার যে ডিপোজিট আছে, ওই ডিপোজিটে পৌঁছানোর ক্ষেত্রে এই টেম্পো মাসিমো দি গুইদাটা আমরা সুপিরিয়র করতে পারি না। নর্মালভাবে আপনার যদি এরকম হয় যে সাধারণভাবে আপনার নিরাপত্তার কোনো প্রকার সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আমাদের যে যে টেম্পো দি গুইদার ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি করতে পারি, আমরা দেরোগারে করতে পারি, অর্থাৎ এই এই এটাকে নন ফলো করলেও হয় আইনটা, যে 9 ওরে যুক্ত থাকবে না এরকম না, আপনি সেক্ষেত্রে আধা ঘন্টা 20 মিনিট বা 5 মিনিট 10 মিনিট এটা কোনো ব্যাপার হয় না। সেক্ষেত্রে যতটুকু সময়টা ডিফারেন্স, ওই ডিফারেন্সের কারণটা মোটিভটা হচ্ছে কি, আমাদের কাতা যে আমাদের যে কাতা কোনো তাকিগ্রাফের মধ্যে যে ডিস্কো থাকে, ওই ডিস্কোর পিছনে হচ্ছে মোটিভটা ম্যানুয়ালমেন্টে, অর্থাৎ হাতের আঁকে লিখতে হয়। কিন্তু raggiungere il deposito dell'impresa proprietaria del veicolo যে প্রপার্টি যে গ্যারেজ আছে ওইখানে পৌঁছানোর জন্য আমরা টেম্পি মাসিমি গুইদাটা কি করতে পারি না, সুপিরিয়র করতে পারি না। ওকে,
এক্ষেত্রে ফালসো। কারণ নভেম্বর এরকম হইতে পারে আপনি নভেম্বরে গুইদারে করছেন, ওকে, আপনি হয়তো আপনার যে ডেপোজিটে আছে ওইখান থেকে প্রায় 100 কিলোমিটার বা 200 কিলোমিটার দূরে আপনার নভেম্বরে গুইদা শেষ হয়ে গেছে। এখন আপনার তো যদি আপনার ডেপোজিটে যেতে চান সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগতে পারে বা রাস্তার ট্রাফিকের ব্যাপার আছে। সো এরকমভাবে প্রত্যেকটা কন্ডিশনতে যদি এইভাবে আইনের অপব্যবহার করে তার ফলে হচ্ছে কি কাউকেই এই সীমাবদ্ধতার মধ্যে রাখতে পারবে না বা যে নিয়মটা আছে রেগুলামেন্ট এটা মেনটেন করা যাবে না। সোলো সিকুরেসা অর্থাৎ নিরাপত্তার জন্য প্যাসেঞ্জার অথবা যে কারিকু করছেন মালামালের নিরাপত্তার ক্ষেত্রে একদম পুরোপুরি উর্জেন্সার ক্ষেত্রে হচ্ছে আমরা টেম্পো মাসিমে দিয়ে গুইদার যে টেম্পোটা আছে সেটা হচ্ছে সুপার করতে পারি। সো এটার ক্ষেত্রে হচ্ছে falso. Secondo quanto stabilito dal regolamento, i periodi di guida giornaliero può essere di 11 ore. Falso, কারণ কখনোই 11 ore হইতেই পারে না, impossibile. I tempi di disponibilità sono quelli, এখন বলতেছে যে tempo di disponibilità হচ্ছে ওই সময়টা durante i quali il conducente può disporre liberamente dal proprio tempo. যে ওই tempo di disponibilità হচ্ছে ওই সময়টা বলতেছে যখন নাকি হচ্ছে একজন conducente তার যে কাজ আছে ওই কাজ থেকে বা গুইদারে করার থেকে হচ্ছে সে পুরোপুরিভাবে ফ্রি থাকে। এটার ক্ষেত্রে কি হবে? বুঝতে পারি নাই, একটু আরেকটু ওকে, বলতে পারেন বোধহয়। টেম্পো দি disponibilità মানে কি? আপনি বাংলায় বলেন না হয়। টেম্পো দি disponibilità এই কথা মনে রাখবেন যে টেম্পো মানে সময়, disponibilità মানে হচ্ছে অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি সবসময় প্রন্ত থাকেন, রেডি থাকেন, ওয়েটিং অবস্থায় থাকেন, আপনাকে চাইলেই পাওয়া যাবে। ওকে, সো এখানে এক্ষেত্রে কি বোঝায় যে আপনার এক্সাম্পল হিসাবে আমি হচ্ছে গুইদারে করতেছি, গুইদারে করার ক্ষেত্রে আমার নভেম্বরে গুইদা শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বিয়ার্য আছে ট্রান্সপোর্ট এটা হচ্ছে ফেরমারে করতে পারবো না। ওকে, কারণ হয়তো যে মালামাল আছে এটা হচ্ছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছে দিতে হবে। তো সেক্ষেত্রে আমার যখন নভেম্বরে বা ডিএচওরে গুইদা শেষ হয়ে গেল এরপরে তো আর আমি চালাইতে পারবো না। আইন পুরোপুরি বলে কি যে আমার পক্ষে আর গুইদারে করা সম্ভবই না ওই দিনের জন্য, ওই 24 hours জন্য। সেক্ষেত্রে কিন্তু আমাদের কনসেন্ট্রেট করতে হবে আগামীকাল সকালের মধ্যেই। এবং আমাদের যে বাকি যাত্রাপথ বাকি আছে ট্রানজিত, সেটা প্রায় মনে করেন আরও 10 ঘন্টা গুইদারে করা লাগবে। তো তখন হচ্ছে কি আরেকজন সেকেন্ড ড্রাইভার সে সে আমার সাথে থাকবে না। হয়তো আমাদের ট্রান্সপোর্ট কোম্পানি ওরকমভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করা থাকবে যে আমি হয়তো এক্সাম্পল হিসাবে রোমে যা পৌঁছাইছি, রোমে আমার নভেম্বরে গুইদারে শেষ, তো আমি যেই জায়গায় যা পৌঁছেছি ওই জায়গার মধ্যে সেকেন্ড যে ড্রাইভারটা সে হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, ওইখানে উপস্থিত থাকবে। ওকে, তখন সে হচ্ছে আমার গুইদারে শেষ হওয়ার পরে সে হচ্ছে গুইদারে শুরু করবে। আমি কি করব, ভেহিকুল থেকে নেমে আমি চলে যাব গাড়ি নিয়ে আমার হয়তো কোনো রেস্ট হাউসে অথবা যে কোনো জায়গায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমি চলে যাবো হচ্ছে রিপোজের মধ্যে। এভাবে হচ্ছে ভেঙে ভেঙে একজন একজন পাইলটের পরিবর্তে একজন পাইলট ব্যবহার করে এভাবে হচ্ছে অনেক সময় ট্রানজিটটা কমপ্লিট করা হয়। তো এটাই হচ্ছে আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিটা বা এটাকে বলা হয় টেম্পো দি আতেসা, অর্থাৎ অপেক্ষমান অবস্থায় থাকা। তো সেক্ষেত্রে আপনি যখন নাকি টেম্পো দি ডিসপোনিবিলিটি অবস্থায় থাকেন, অপেক্ষমান অবস্থায় থাকেন, এরকম না যে আপনার রিপোজের মধ্যে আছেন, আপনি আপনার কাজের জায়গায় আছেন বা কাজের ওরারিও শুরু হয়েছে ঠিকই কিন্তু আপনি রেডি ফর ওয়ার্ক। আপনাকে কল করবে এই যে আসছি, ও আইসা নামবে, আপনি হচ্ছে ওইটা গাড়ি চালানো শুরু করবেন। সো ওইটা হচ্ছে কি আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিটা ইন্ডিকেট করে, কিন্তু টেম্পো দি ডিসপোনিবিলিটা এটা কখনোই আমাদেরকে লিবেরো টাইম অর্থাৎ রিপোজে ইন্ডিকেট করে না। সো এই কারণে ফালসো। Il regolamento prevede disposizioni relativamente al trasporto di cose, ma non sul trasporto di persone. যে এটা শুধুমাত্র আমাদের হচ্ছে কজের ক্ষেত্রে অর্থাৎ মালামাল বহনের ক্ষেত্রে হচ্ছে এই রেগুলামেন্টটা ফলো করা হয়, কিন্তু পার্সোনার ক্ষেত্রে ফলো করা হয় না। সেক্ষেত্রে ফালসো, কারণ এই যে রেগুলামেন্ট কি করে আউটোবুসের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করা হয়। কারণ আউটোবুস যেসব হচ্ছে 50 কিলোমিটারের বেশি যায় সেটা যদি ট্রান্সপোর্ট পুবলিক ইন লিনিয়া হয় অর্থাৎ লাইনে চলে কিন্তু 50 কিলোমিটার বেশি তার দূরত্ব যায়, সেক্ষেত্রেও এই রেগুলামেন্টটা ফলো করতে হয় অর্থাৎ কোনো তারিখ ব্যবহার করতে হয়। ওকে, সো আমাদের এটা এই ট্রান্সপোর্টের পার্সনের ক্ষেত্রেও হচ্ছে কী করা হয়, ব্যবহার করা হবে। ওকে, এই পিরিয়ডও
ma periodi di permanenza a bordo del veicolo a fianco di un altro conducente multipresenza sono considerati come tempo di disponibilità যখন নাকি দুইজন ড্রাইভার এরকম না যে একজন আছে একজন নাই ওটা হচ্ছে টেম্পোরারি ডিসপোনিবিলিটা আর যখন নাকি হচ্ছে একই ভেহিকলের মধ্যে দুইজন অর্থাৎ মুলটি একের অধিক ড্রাইভার প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় হচ্ছে কমে মুলটি প্রেজেন্সা কমে এখানে বলতে আছে যে permanenza a bordo del veicolo a fianco di un altro conducente অর্থাৎ একজন কন্ডুচেন্টে যখন নাকি আমার পাশে থাকে সেটাকে কনসিডার অর্থাৎ মেনে নেওয়া হয় কমে টেম্পো দি ডিসপোনিবিলিটা অর্থাৎ টেম্পো দি ডিসপোনিবিলিটা হিসাবে চিন্তা করা হয় বা ধরে নেওয়া হয় এটার ক্ষেত্রেও ফালসো কারণ টেম্পো দি ডিসপোনিবিলিটা হচ্ছে একটা জিনিস আর আমাদের মুলটি প্রেজেন্সা হচ্ছে আরেকটা জিনিস দুইটা একসাথে ধরা হবে না মুলটি প্রেজেন্সার ক্ষেত্রে দুইজন হচ্ছে কি একসাথে থাকবে ড্রাইভার আর টেম্পো দি ডিসপোনিবিলিটার ক্ষেত্রে একজন গুইদারে করবে আরেকজন হচ্ছে কি গাড়ির মধ্যে থাকবে না সে বাইরে কোথাও ওয়েট করবে ওই জায়গায় যাওয়ার পরে মেইন যে ড্রাইভার আছে ফার্স্ট ড্রাইভার সে হচ্ছে নেমে যাবে সেকেন্ড ড্রাইভার হচ্ছে কি ফার্স্ট ড্রাইভারের পোস্টটা নেবে সেক্ষেত্রে হচ্ছে টেম্পো di disponibilità কথাটা ব্যবহার করা হয় L'impresa di trasporto non è responsabile per le violazioni alla normativa in materia di tempo di guida e di riposo commesse durante il lavoro dai conducenti alle proprie dipendenze quando sono all'estero. যে ইমপ্রেজা ট্রান্সপোর্ট অর্থাৎ আমার ট্রান্সপোর্ট যে কোম্পানি আছে তারা হচ্ছে কি বলতেছে রেসপন্সিবিলি না কোনো ধরনের ভিওলাশনে করার জন্য অর্থাৎ কোনো ড্রাইভার যদি কোনো ধরনের গুইদা অথবা রিপোজো এগুলো যদি আইন মেনে না চলে এটার জন্য যে শাস্তিটা দেওয়া হয় শাস্তির ক্ষেত্রে বলতেছে কি ইমপ্রেজা ট্রান্সপোর্টও কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেয় না কারণ কি ওই ড্রাইভারটা হচ্ছে গুইদারি করতেছিল এস্তেরো অর্থাৎ ইটালির বাইরে বা ইউরোপের যে কোনো একটা দেশের বাইরে যখন নাকি গুইদারি করতেছে সেক্ষেত্রে হচ্ছে কি এই যে শাস্তি পায় কোনো কারণে সেই শাস্তির ক্ষেত্রে ট্রান্সপোর্ট কোম্পানি এটার সাথে কোনো ধরনের দায়িত্ববোধ নিবে না বা তার জন্য কোনো রেসপন্সিবল আসে না সেক্ষেত্রে ফালস যেখানেই হোক আপনাকে অবশ্যই সে দায়িত্ববোধ নিবে il periodo riposo settimanale ridotto sia al massimo di 24 ore continuative আমাদের যে পেরিয়ড রিপোজো settimanale ছিল সেটা হচ্ছে নর্মালভাবে রেগুলারে 45 ore আর রিদত্তর ক্ষেত্রে হচ্ছে কি 24 ore সেক্ষেত্রে এটা আমাদের প্যারো I tempi definiti altri lavori sono convenzionalmente rappresentati dal simbolo in figura এটা হচ্ছে আমাদের কমে altri lavori falso কারণ নর্মালভাবে এই টেম্পো ডিফিনিটি altri lavori ক্ষেত্রে sono poste convenzionalmente dal simbolo in figura যে এই ফিগুরা নন এ ফিগুরার ক্ষেত্রে নর্মালভাবে টেম্পো দিয়ে গুইদার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে গুইদারের সময় আর এটার ক্ষেত্রে আমাদের ননে altri lavori ইন্ডিকেট করে থাকে কমে এটার ক্ষেত্রে আমাদের অফিচিনা অর্থাৎ আউতো অফিচিনা ইন্ডিকেট করা হয় হাতুড়ির একটা ছবির মতো ওকে সো এটা হচ্ছে আমাদের ফালসো এই কন্ডিশনতে কে দেরোগা মানে হচ্ছে ফলো করে না ওকে alla durata massima della guida al fine di raggiungere un luogo di sosta appropriata se deve annotarne i motivi sul foglio di registrazione o retro delle stampa giornaliero come ticket come একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে আপনি যদি হচ্ছে যে মাসিমো দিয়ে গুইদা করার যে সময়টা আছে এটা ইচ্ছা করে করেন দেরোগারে করতে পারেন অর্থাৎ নট ফলো আপনার ইচ্ছা করে না ফলো করলেও হয় কেন বলছে রাজুঞ্জের un luogo di sosta পৌঁছানোর জন্য একটা জায়গা সস্তা করার জায়গা আপ্রোপ্রিয়াত অর্থাৎ সঠিক জায়গায় পৌঁছানোর জন্য এরকম না যে আপনার গ্যারেজে পৌঁছানোর জন্য যে সঠিক আপনার জন্য নিরাপদ জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আপনি কী করতে পারেন মাসিমো গুইদারের যে সময়কালটা আছে সেটা ইচ্ছা করলে দেড়ের আগে করতে পারেন অর্থাৎ ওটাকে আপনি আইনটা ভঙ্গ করতে পারেন এবং আইন যে ভঙ্গ করলেন সেটা হচ্ছে কি নোটারে করতে হবে অর্থাৎ নোটেট করতে হবে ফলিও দি রেজিস্ট্রেশন আমরা যে রেজিস্ট্রেশন হয় যে কত ঘন্টা গুইদারি করতেছি আমাদের যে একটা ডিস্ক থাকে ওই ডিস্কের মধ্যে হচ্ছে কি আমাদের অবশ্যই নোটেট করতে হবে বা লিখতে হবে এক্ষেত্রে বেরো Il regolamento si applica al trasporto su strada di passeggeri effettuato con taxi o autobus রেগুলামেন্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই করা হয় ট্যাক্সি এবং অটোবুসের ক্ষেত্রে ট্যাক্সির ক্ষেত্রে এই নিয়ম কানুন কোনো ধরনের আপনার প্রয়োগ করা হয় না কারণ ট্যাক্সি হচ্ছে কমে অটোভেত্তুরা 90 পার্সনে থাকে কন্ট্রেন্টের সহ এবং 3.5 টনের নিচে হয় সেক্ষেত্রে এই রেগুলামেন্টও হচ্ছে অ্যাপ্লাই হবে না ওকে সো